হ্যালো বন্ধুরা, ফের আমরা চলে এসেছি ফের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওর মধ্যে আমরা সকল বাচ্চারা মিলে আমরা পিকনিক করেছি, আমার নিজের ফ্যামিলি সকল ভাই বোনেরা মিলে। তো চলো, প্রথমে আমরা এই পিকনিক স্পটটা হচ্ছে আমাদের ছাদে। এখানে সবাই আমার ছোট ভাই এবং ছোট বোনেরা সবাই এখানে নাচছিল এবং আমি এদিকে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম। এটা আমার একটা ভাই হাত নাড়া দিচ্ছে এবং এদিকে সবাই বসে আছে। আর আমরা এই পিকনিকটি করেছিলাম আগামী রবিবার। আমরা রবিবারের দিন সকলে ছুটি, সকলে বাড়ি থাকে, স্কুল পাঠশালা সব কিছু বন্ধ থাকে, তাই এই দিনটি ঠিক করি পিকনিক করার জন্য। তারপরে এটা আমি ক্যামেরা ধরেছিলাম, পরে আমাদেরকে দেখাচ্ছিলাম যে ফ্রন্ট ক্যামেরায়, প্রথমে রিয়ার ক্যামেরায় আমাদের দেখা যায়নি, সেজন্য ফ্রন্ট ক্যামেরায় আমরা নিজেদেরকে দেখাচ্ছিলাম এবং সামনে আমাদের এমপ্লিফায়ার, ওটাতে আমাদের গান চলছিল। ঠিক আছে, এবার গাইস আমরা কলা পাতা কাটতে চলে যাচ্ছি, কারণ আমরা পিকনিক হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু রান্নার পরে আমরা কলা পাতার মধ্যে ভাত খাবো। সেই জন্য আমরা চলে যাচ্ছি এবার কলা পাতা কাটতে। কলা পাতা কাটতে যাওয়ার সময় আমরা ভিডিও চালু করেছিলাম, তাই ভিডিওটা একটু লং ডিস্টেন্স হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যদি সর্বোপরি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। তো দেখতে দেখতে কথার মাঝে আমরা শেষ কলা গাছে চলে এসেছি। ও নাটক করে করে যাচ্ছিল আস্তে আস্তে, বেশি দেরি করেছে আর কি। এবারে আমরা শেষমেশ কলা গাছের কাছে চলে এসেছি। তো চলো এবার কলা পাতা কাটা যাক। প্রথমেই আমরা একটা ভালো পাতা দেখে কেটে নিলাম ব্লেডের সাহায্যে। গান খাতা জামা দেখ না, আট আট তিনটে চলো, আমাদের পাতাগুলো সব কাটা হয়ে গিয়েছে। আমরা 4টে পাতা কেটে নিয়েছিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী। এবারে পাতাগুলো আমরা নিয়ে যাবো পাতাগুলো ধোয়ার জন্য ভালো করে। তো চলো, আমরা শেষমেশ পুকুরে ঘাটে চলে এসেছি। এবারে ভালো করে পাতাগুলোকে আমরা ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ধুলো মাকড়সার জাল হয়ে থাকে, সেগুলোকে ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো সমস্যা না হয়। সব পাতাগুলো এখন ধুয়ে নেবো। ধুয়ে নেবো, দেখ কত সুন্দর ধোয়া হয়েছে। এগুলো সাপা দিয়ে নিই আমরা। হ্যাঁ চলে, হ্যাঁ বাড়ি আছে আমাদের, বড় থালা কামড়া থালা, চলে চলে ধোয়া রেডি হয়ে গেছে আমাদের। আস্তে 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 যায়, অত জোরে আমি দেবো না। হ্যাঁ
চলো আমরা চলে এসেছি চ। তো গাইস শেষমেশ আমরা সেই পাতাগুলো কেটে নিয়ে আমাদের ঘরের ছাদের উপরে যেখানে আমাদের পিকনিক হচ্ছিল সেই স্পটে আমরা চলে এসেছি। তো পাতাগুলোকে এবার আমরা সাইজ অনুযায়ী কেটে নেব এবং পাতাগুলি কেটে নেওয়ার পর আমরা পাতাগুলিকে একটা ভালো আকার দেব। তো আপনারা ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা কলা পাতাকে একটা থালার মতো শেপ দিই, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। Sheldon remix. শেষমেশ আমাদের প্রয়োজন অনুযায়ী আমার যে কটা পাতা লাগবে সেগুলো আমার কাটা কমপ্লিট এবং সেটা আমরা ধুয়ে নিয়েছি, সেগুলিটা করা হয়নি। আপনারা কাটার পর অবশ্যই ধুয়ে আনেন, নাহলে অনেক ফুল লেগে থাকে পাতাগুলিতে। তো আমরা প্রায় 15-16 খানার মতো পাতা থালার আকারে কেটে নিয়েছিলাম, যেটুকু আমাদের প্রয়োজন ছিল। এবং এদিকে আমাদের গান চলছিল খুব জোরে, স্পিকারগুলো কাঁপছে। আপনারা দেখুন এই যে বক্সটা চলছে আমরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হাতেই বানানো, বাড়িতে চলে মিনি সাউন্ড সিস্টেম। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের এদিকে কড়াতে, এদিকে গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল, বড় বড় বেগুনি ভাজা, এটা খুব সুন্দর ভাজা হচ্ছিল এবং দেখতে খুব সুন্দর লাগছিল, খেতে খুব টেস্টি হলো। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমাদের উনানের উপরে কড়াতে সাদা রিফাইন তেলের মধ্যে বেগুন ভাজা হচ্ছে এবং বেগুনগুলোকে লবণভাবে কাটা হচ্ছে যাতে একটা করে দিলে যেন সম্ভব হয়ে যায়। বেগুনি ভাজার পর এবারে সবাই ডান্স করছিল, সকল ভাই বোনেরা, এবং সবাই মজা করছিল, কারণ ফার্স্ট টাইম আমাদের এই পিকনিক করা। সকলে মিলে নিজেদের বাড়ির পাশে কাউকে নেওয়া হয়নি, নিজেদের সকল পরিবারের সকল সদস্যদের তাই বাচ্চাগুলো খুব সবাই আনন্দ ছিল।
তো গাইস আমার নাচাগানা পর্ব শেষ হয়ে গিয়েছে। এবারে আমরা সকলে খুব ক্লান্ত এবং খাওয়ার জন্য সবাই খুব অস্থির হয়েছিল, তাই এবারে সবাই বসে পড়েছে। কে সবার খাওয়ার পরিবেশন করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার ছিল, কারণ সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে খাওয়ার টেবিলে বসে পড়েছে। আমাকে ভিডিও করতে সবাই খাওয়া সাফ করতে হয়েছে। আপনারা দেখুন ওরা খাওয়ার জন্য মাটি লাগিয়ে দিয়েছিল। প্রথমে সবার পাতে খিচুড়ি এবং বেগুন ভাজা দেওয়া হচ্ছিল, তো আস্তে আস্তে আমাদের আলুর দম আর বেগুনি আসলো। আমরা এই ছোট্ট বেগুনিকে আমাদের যে আর কি যে আইটেম বা যে মেনুটা হয়েছিল সেটা হচ্ছে খিচুড়ি ছিল এবং বেগুন ভাজা, আর ছিল আলুর দম, পাশাপাশি আলুর দম যেটা বেগুনের সঙ্গে খুব ভালো জমে আর কি ভাজা, আবার বেগুনি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। তো গাইস সবাই খাওয়ার জন্য খুব উৎফুল্ল হয়ে উঠেছে এবং সবাই খাবে বলে ভিডিও বন্ধ কর। তো শেষমেশ সবার কথা বেগুন দেওয়া হচ্ছে এবারে, আর সবাই আবার খাওয়া শুরু করবে। আর কিছু হওয়ার পরে হয়তো বন্ধ করে দেবো, লাইভ ভিডিও চলছে। তো গাইস আমাদের এইটুকুই ছিল ভিডিও। এবার আমরা ভিডিও আস্তে আস্তে মন্দির পরে চলে যাচ্ছি, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল এবং কমেন্টে আবার বলে আপনারা কমেন্ট করে যাবেন, যাতে আমাদের ভিডিও মোটিভেট হয়।